ভোটের দিন বৃহস্পতিবার হওয়ায় এর পরের 2 দিন সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলে টানা 5 দিন এবং অন্যদের জন্য 4 দিন ছুটি রয়েছে। ভোটের আগে ও পরে মিলিয়ে 4 দিনের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন হাজার হাজার মানুষ। তাতে স্বভাবতই মনে হচ্ছে এবার নির্বাচন ঘিরে ঈদের আনন্দে মেতেছে মানুষ। যদিও ঈদের ছুটিতে যেরকম বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়, এবার সেরকম করা হয়নি। ট্রেন ও বাসে ঈদের ছুটির মতো মানুষের চাপ। অনেকেই আসন না পেয়ে ট্রেনের ছাদে উঠে পড়েন। ট্রেনের বগির দরজার পাশে দাঁড়িয়েও বাড়ি ফিরছেন অনেকেই। রেলওয়ের পক্ষ থেকে ট্রেনের ছাদে ওঠার অনুমতি দেয়া না হলেও অনেক যাত্রী বিভিন্নভাবে ছাদে ওঠার চেষ্টা করছেন। নির্বাচন উপলক্ষে ঘোষিত বিশেষ ছুটিতে অন্যান্য শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বাড়িতে যাচ্ছেন কারখানার শ্রমিকেরাও। আর একযোগে রওনা দেওয়ার কারণে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে তীব্র যানজট দেখা যায়। এসব দুর্ভোগের শিকার মানুষের ভাষ্য, ভোট উপলক্ষে কেবল ছুটি ঘোষণা করাই নয়, বরং বিশেষ ট্রেনের ব্যবস্থা এবং ঘরমুখো মানুষের ঝক্কি কমাতে যাত্রাপথে বিশেষ নজর দেওয়া উচিত ছিল অন্তর্বর্তী সরকারের। অতিরিক্ত ভাড়া দিয়ে এবং যাত্রাপথের সমস্ত ভোগান্তি সামলে কি কেবলই ভোট দিতে নিজ এলাকায় ফিরছে মানুষ, নাকি টানা ছুটিতে পরিবারের সাথে সময় কাটানোই তাদের কাছে প্রাধান্য পাচ্ছে? বলা যায়, গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মাঝে এই ছুটি দম নেওয়ার সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার 12,76,95,183 জন। এবার তরুণ ভোটার সংখ্যা 4,33,00,000, যা মোট ভোটারের 35%। সরকার ও নির্বাচন কমিশন দাবি করছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন, প্রশাসনিক প্রস্তুতি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি সুশৃঙ্খল নির্বাচন প্রক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যে তালিকা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন এলাকার 2,131টি ভোট কেন্দ্রের মধ্যে 1,614টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তাই প্রশ্ন রয়েই যায়, এই নির্বাচন কি সত্যিই সব নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে? বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে বোঝা যায়, ভোটারদের একটি বড় অংশ এবার ভোট দিতে পারবে না, বিশেষ করে দেশের অভ্যন্তরে স্থানান্তর হওয়ারা। যেমন কাজের জন্য বাড়ি ছাড়া নিম্ন আয়ের শ্রমজীবী, পড়ালেখার কারণে বাড়ি ছাড়া শিক্ষার্থী এবং জলবায়ু পরিবর্তনের ফলে স্থানান্তর হওয়া বাংলাদেশিরা। নির্বাচনের সময় বাস ভাড়া ও যাতায়াত খরচ স্বাভাবিক সময়ের তুলনায় 3 থেকে 4 গুণ বেড়ে যাওয়ার কারণে দিনমজুর ও শ্রমিকেরা বাড়ি যেতে নিরুৎসাহিত বোধ করছেন। সাভার ও আশুলিয়ার শ্রমিক কলোনিগুলোতে বসবাসকারী কয়েক লাখ ভোটার এই ছুটিতে গ্রামে যাননি। ভোটের আনন্দ নয়, বরং তাদের মধ্যে রয়েছে পকেটের টান এবং আসন্ন রমজান ও ঈদের বাজার নিয়ে দুশ্চিন্তা। এই বিপুল সংখ্যক ভোটারের অনুপস্থিতি অনেক আসনের নির্বাচনী সমীকরণ পাল্টে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কারাগারগুলোতে থাকা বন্দীদের মধ্যে মাত্র 7% এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কারা অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের কারাগারগুলোয় থাকা 85,000 বন্দীর মধ্যে এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন 5,960 জন। এদিকে কারাগার থেকে রেজিস্ট্রেশন করার পর ভোট দেওয়ার আগে জামিন হয়ে গেলে কোনো বন্দীর আর কারাগার থেকে ভোট দেওয়ার সুযোগ নেই। তেমনি যেহেতু তিনি একবার রেজিস্ট্রেশন করেছেন, সে কারণে বাইরে থেকে তার আর ভোটদানের সুযোগ থাকবে না। প্রথমবার দেশে চালু হয়েছে পোস্টাল ভোট। 15 লাখের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করলেও তাদের সবাই ভোট দেবেন তা নিশ্চিত করে বলা যায় না। ভোটের আর বাকি কিছু সময়। এখনো পোস্টাল ব্যালটে ভোট দেননি 2.5 লাখ প্রবাসী। বলা যায়, প্রতি 3 জনের 1 জন প্রবাসী ভোটার এখনো ভোট দেননি। অন্যদিকে শেষ মুহূর্তে গিয়ে নো ভোট পলিসিতে এগুচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। দলটির পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়ায় এমন ক্যাম্পেইন চালাচ্ছে। ভোট কেন্দ্রের চৌহদ্দিতে মোবাইল ফোন বহনে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তে সাংবাদিক, পর্যবেক্ষক এবং সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। প্রশ্ন উঠেছিল নির্বাচনের স্বচ্ছতা
ব্যর্থতা নিয়ে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট দিতে আগের চেয়ে বেশি সময় লাগতে পারে। প্রতিটি ভোট কাস্টিংয়ে যত সময় বাড়বে ভোটার উপস্থিতি তত কমবে। এমন সব কারণে যদি ভোটের দিন ভোটারের উপস্থিতি কম হয় তাহলে কি হবে? ভোট কম মানে ফলাফল বদলে যাওয়ার সম্ভাবনা বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে যদি 50% ভোট কম পড়ে তবে প্রশ্নবিদ্ধ হবে জুলাই আন্দোলন। তবে 65 থেকে 68% ভোট পেলে বিএনপির নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আবার ভোটের হার 53 থেকে 58% নেমে এলে এবং সংগঠিত ও আদর্শ ভিত্তিক ভোটারদের প্রভাব বাড়লে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটের সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারি তারিখের এই গণভোট হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাসের বাঁকবদলের এক বিশেষ মুহূর্ত।